মাসুদ, তোমার না দর্শক আনার কথা ছিল, দর্শকের খবর কি? স্যার, আর জনকে কইছিলাম আমার কথা ছিল, পরে দেখি আর টাকা পুলিশে ধরে নিয়ে গেছে কাছা। তুমি কি মাসুদ কোনো সময় ভালো হইবা না? স্যার ভালো কি তুমি হইবা না মাসুদ? স্যার আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাসান। বঙ্গজামাইয়ের পক্ষ থেকে আপনাদের সকলের সামনে উপস্থাপন করছি দ্য বিজে পডকাস্ট। আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। তো আজকে আমরা এমন এক ব্যক্তিকে নিয়ে কথা বলবো যে একজন উদীয়মান নক্ষত্র, যার আলোটা এখন আমাদের মাঝে আসা বাকি, কিন্তু তার আলোর ঝলকটা আমরা অনেক আগেই পেয়ে গেছি। সে হচ্ছে এমন একটি রত্ন যার খোঁজ আজ পর্যন্ত কেউই পায়নি। আমরাই প্রথম বঙ্গজামাইয়ের টিম তাকে পর্দার সামনে উপস্থাপন করছি। সে হচ্ছে ভালোবাসার একটি মূর্ত প্রতীক, যার শিরায় শিরায় ভালোবাসা বয়ে যায়। তার জীবনের একটি মাত্র উদ্দেশ্য হচ্ছে সবার জীবনে ভালোবাসা ছড়িয়ে দেওয়া। মেঘলা আকাশ, দমকা হাওয়া, এই আসা এই যাওয়া, এটা নয়তো শেষ, সবে মাত্র শুরু। ওয়েলকামিং আওয়ার ওয়ান অ্যান্ড অনলি লাভ গুরু। যেখান থেকে প্রেমের শেষ সেখানে করে দেব শুরু। ওয়েলকাম দ্য নিউ এপিসোড অফ লাভ গুরু। আপনার রিকোয়েস্টে আমরা আগে একটি কবিতা বলেছিলাম, তারপর আপনি কেন নতুন করে আবার আরেকটি কবিতা বলছেন? আপনারা আমাকে ডেকেছেন, আমি এসেছি। আমাকে আমার মতো বলতে দেন। যদি আমাকে আমার মতো বলতে না দেন তাহলে কিন্তু আমি চলে যাব। আপনি মাইন্ড করবেন না গুরু, আমরা আপনার সাথে একটু মজা করেছি। আপনি তো গুরু আর আমরা তো শিষ্য। শিষ্য হয়ে কি আমরা আপনার সাথে একটু মজা করতে পারি না? সে অধিকার কি আমাদের নেই? হয়েছে হয়েছে, এবার আপনি প্রশ্ন শুরু করুন। তো স্যার, আপনি কেমন আছেন? আমি যেমনই থাকি আপনাকে কেন বলবো? আচ্ছা আচ্ছা, আপনার বলতে হবে না। তাহলে আপনি এটা বলুন যে আপনার আসতে কোনো অসুবিধা হয়নি তো? পকেট গেল আমার, পকেট খালি হলো আমার, সময় গেল আমার, গাড়ি পেলাম না, গাড়ি পাঠানোর কথা ছিল, রাস্তার মধ্যে আমি হেঁটে আসলাম, জুতা ক্ষয় হলো আমার। আর আপনি আমার অসুবিধা সুবিধা জেনে করবেন, আমার টাকা দিবেন, আমার ক্ষয়িত জুতার অংশ ফেরত দিবেন, সময় ফেরত দিবেন আমার। স্যার, আপনার এই সার্বিক অসুবিধার জন্য আমরা একদম আন্তরিকভাবে দুঃখিত। আমরা আপনার জন্য গাড়ি পাঠিয়েছিলাম, কিন্তু সেই গাড়িটি জ্যামের মধ্যে আটকা পড়ে যায়, যার কারণে সেটা আপনাকে আনতে পারিনি। আমরা এক্সট্রিমলি সরি। সেটা তো আমার দেখার বিষয় না, টাকা তো আমার খরচ হয়েই গেছে। আমরা এক্সট্রিমলি সরি। It's okay. আচ্ছা স্যার, তাহলে আপনি বলুন আমাদের শোতে এসে আপনার কেমন লাগছে? আপনাদের শোতে এসে আমার, আপনার কি শো করছেন এখানে? না আছে চায়ের কাপে চা, না আছে দর্শক, তপ্ত রোদের মধ্যে বসে আছি, সবকিছু ফাঁকা, একদম খাখা চারপাশ। এরকম শোকে আমরা চেয়েছিলাম। এই শোয়ের পারপোজ কি, কি জন্য এখানে বসে আছি, কি করছেন আপনারা? শিট। স্যার, আপনি একদমই হাইপার হবেন না। উই আর এক্সট্রিমলি সরি। আমরা জানি আমাদের অনেক ভুল হয়েছে, কিন্তু এগুলো আর হবে না। মাসুদ, তোর না কতবার কইছি স্যারের যা যা লাগে সব দিবি। স্যারের লিখে চা বিস্কুট পানি যা লাগে সব নিয়ে আয়। স্যার, স্যার, আপনি আমার কথা একটু শুনুন স্যার। এটা রাখেন আপনি, সামান্য কিছু আমাদের তরফ থেকে। এবারের মতো একটু কনসিডার করেন স্যার, আমরা এক্সট্রিমলি সরি। ঠিক আছে ঠিক আছে, এবারের মতো কনসিডার করলাম, নেক্সট যেন এরকম কিছু না হয়। জি স্যার, আমরা আপনার কাছে অনেক কৃতজ্ঞ। আপনি আমাদের শোতে এসেছেন, আমাদের সাথে টাইম দিয়েছেন, তাহলে বসুন। এর জন্য আমরা আপনার কাছে সত্যি অনেক কৃতজ্ঞ। দর্শক, এখন আমরা চলে যাব ছোট্ট একটা বিরতিতে। আমাদের সাথেই থাকুন, বিরতির পর আমাদের আবার দেখা হবে। ওই মাসুদ, ওই যতটুক গ্যাঞ্জাম লাগছে ওটা কেটে দিস। দিন একা ছিল মনটা, আজ বাজলো প্রেমের ঘন্টা। কিসে নাচে কেন? আপনি কি মনের মানুষ পাচ্ছেন না? আপনি কি একাকিত্বে ভুগছেন? তাহলে আজই ভিজিট করুন প্রেমের ঘন্টা.com। তো দর্শক, ফিরে এলাম আমরা একটি ছোট্ট বিরতির পর। আপনারা দেখছেন দ্য বিজে পডকাস্ট। তো স্যার,
আমরা একটা জিনিস দেখেছি যে আপনার লাস্ট যে ভিডিও সেটা আপনি দিয়েছিলেন 3 বছর আগে। এই 3 বছরে আপনার কোনো খোঁজ কেউ পায়নি। এই 3 বছর আপনি কই ছিলেন, কি করছিলেন, এটা আমরা জানতে চাই। আমি সাধনা করছিলাম। সাধনা? কিসের সাধনা স্যার, আপনি যদি বলেন একটু। সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে ভুবনে আমার আপনজন। দেখুন, পৃথিবীটা গোল। আমি আজকে এদিকে, কালকে ওদিকে। আমি যেদিকেই যাই না কেন, পৃথিবীর যে প্রান্তে আমি থাকি না কেন, সাধনা সবসময় আমার সাথেই থাকে। তা বুঝলাম স্যার, কিন্তু আপনার সাধনাটা কিসের এটা আমরা জানতে চাই, আমাদের দর্শক জানতে চাই স্যার। এখন সাধনাটা করেছি সেটাই বড় কথা, সেটাই বড় ব্যাপার। কি নিয়ে সাধনা করেছি সেটা আপনাদের না জানলেও চলবে। তাহলে স্যার আপনি আমাদের বলুন যে এই তপ্ত রোদের মধ্যে আপনি যে শালটা পরে আছেন এতে আপনার কোনো অসুবিধা হচ্ছে না? একজন প্রকৃত লাভগুরু জি স্যার। শিরায় শিরায় ভালোবাসা থাকে। আমাকে যে আপনি দেখছেন, আমার শিরায় শিরাও সেভাবে ভালোবাসা প্রবাহিত হচ্ছে। একদম ঠিক। ভালোবাসাটা হচ্ছে আপনার শীতল জিনিস, সেটাকে সব সময় গরম করে রাখতে হবে। তার জন্য আমি চাদর পরে জিনিসটাকে গরম করে রাখি, যেন রোদের তাপে বা মানুষের স্পর্শে গেলে সেটা বাষ্পীভূত না হয়ে যায়। স্যার আপনার কথাগুলো শুনে আমার মনে হচ্ছে আপনি খুবই ইন্টারেস্টিং একজন পার্সন। থ্যাঙ্কস। আমরা এখন ধরে নিতেই পারি যে আপনার জীবনের যে লাভ স্টোরি সেটা অনেকটাই ইন্টারেস্টিং হবে। এখন প্রেম ভালোবাসা, প্রেমের গল্প সবার জীবনেই কম বেশি হয়, কম বেশি আসে। জি স্যার। আমার জীবনেও কিছু ছিল, রোমাঞ্চ কিছু ছিল, যেটা একটু রোমাঞ্চকর বেশি ছিল। স্যার আপনি যদি কিছু মনে না করেন আমাদের সাথে কি আপনার জীবনের রোমাঞ্চের কাহিনীটা শেয়ার করা যাবে? হ্যাঁ, অবশ্যই যাবে, কিন্তু a piece of advice, mind your own business। আমার কাহিনী আপনাদের বাজেটে কুলাবে। আচ্ছা আচ্ছা স্যার, আপনি হাইপার হবেন না। আমরা এই প্রশ্নটা স্কিপ করছি, চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। আমাদের নেক্সট প্রশ্নটা হলো, স্যার আমরা শুনেছি যে আপনি এতদিনেও কোনো কাস্টমার পাননি, এটা কি সত্যি? আরে দূর মেয়েরা, আপনার কি এর সালাম? কখন থেকে বয়ে রয়েছি, প্রশ্ন ঠিকঠাক মতো করতে পারেন না। এটা প্রশ্ন হইলো কিসো সালাম নিয়ে আপনারা ঠিকঠাক প্রশ্ন করতে পারেন না। কই বয়সেন আপনি? কিন্তু পাইও না, খালি বাইসকে আমি আসলাম, একটা দর্শক পর্যন্ত নাই। এমনি শোষালায় আপনি হাইপার হবেন না, আপনি বসেন, আপনি বসেন। হাইপারের মতো কাজ করলে হাইপার হবো না কেন? এরা কি পাইছেন আপনারা? এমনি একটা শোষালায়। স্যার আপনি বসেন বসেন বসেন। প্রশ্ন ঠিকঠাক করেন না ধর্মে। আপনি কুল থাকেন স্যার, আপনি বসেন, আপনার এমনি কি cool থাকে? সব ব্যবস্থা আছে স্যার, আপনি বসেন, কোনো সমস্যা নাই, কোনো টেনশন নাই, পানি খান স্যার। ওই মাসুদ, তোরে একটা কাম দিছি, এই কামটা ভালো মতো করতে পারছ না? কইছি যে স্যারের জন্য যা লাগে সব নিয়ে আবি, পানি বিস্কুট চা বা যা লাগে সব নিয়ে আবি, কিচ্ছু নাই, পানিটা পর্যন্ত নাই। হ্যাঁ ভাই, ভাই, কই গো না ভালো ভাই, 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 আপনি কুল হন। আমি ভাই পানি কিছু খাবো না, ঠিক আছে রাখেন। এমনি করে কেউ কিছু করে? আমি পানি খাবো না তো বলছি। আলার বঙ্গ জামাই প্রোডাকশন একটা টাকা নাই, ছাদের মধ্যে তপ্তরদের মধ্যে বহাই দিছে আমাকে। এই গাড়ি আপনার কি পাঠাবো? গাড়ি তো নাই আমার। ইটস ওকে, আমি হেঁটে আসবো, কোনো সমস্যা নাই ভাই। আপনি প্রশ্ন করেন ভাই। এই যে দেখেন, এই যে এত বড় বড় জায়গা, কোনো একটা দর্শক আছে না? হ্যাঁ উত্তরটা দেন আপনি, দর্শক আছে না? নাই তো, কোনো ব্যাপার না ভাই, প্রশ্ন করেন। তার উপর আপনারা তো আমি ভাই কিছুই করা পারতেছি না, আমি বুঝলাম না। আপনি প্রশ্ন করেন, আমি পানি খাবো না ভাই। আরে যে মাসুদ দিছে পায়ে জোড়া কামে নিছে, পায়েটার দইরা কামে নিছে, এখন কোনো কাম করতেছে না, কি করার মন চাই? আলোর বলা টাকা চাও খালি না, একেবারে মুড়ায় মুড়ায় ঢুকাই দিব। ভাই ভাই, মোরাই দোকান লাগবো না, আপনি আমার করতে পারেন। আমি চা খাবো না ভাই, পারেও খাবো না ভাই, আমি বাড়ি যা খাবো ভাই।
কোনো সমস্যা নেই, প্রশ্ন করেন। আচ্ছা স্যার। হ্যাঁ মাসুদ, কাট করে দিস। তাহলে স্যার, আমরা এসে গিয়েছি আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে। আমাদের আর একটা মাত্র প্রশ্নই আছে আপনার কাছে। সে প্রশ্নটা হচ্ছে, গ্রেটেস্ট অফ অল টাইম এটা কি, রোনালদো নাকি মেসি? নেইমার। বললেন কি স্যার? আমিও তো নেইমারের ফ্যান। তাই নাকি? আসেন স্যার। ঘন একে রণ বাজাবাজি ঘন ঘন সে কি ধমকি 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 স্যার, হ্যাঁ কেমন লাগতেছে? সেই সব ব্যবস্থা আপনার আরে এটা কি খাওয়ালে না আমার? স্যার, এটা বঙ্গকোলা, হৃদয়ে দেবে আনন্দের দোয়া। আরে দেখি তো, বঙ্গতলা। আমার মনে আসলেই দোলা দিয়েছে। বঙ্গকোলা, গরিবের কোলা, যা দিয়ে যায় আমাদের মনে দোলা। ওই মাসুদ, ডিরেক্টেড বাই কৃষ্ণ সালমান দিয়া দেশ।